তখন সরকারের মূল এজেন্ডাই ছিল ওই ঐক্যমত্য কমিশনের আলোচনা করা। বিএনপি তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কিনা, প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কিনা, তার একটা অংশ হলো বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলা। দেখুন, এই যে আলোচনা, এটা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১.৫ বছর ধরে শুধু আলোচনাই হয়েছে, এবং সেখানে শুধু আমার মতো বা বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি দলকে ডাকা হয়নি, সেখানে ৩৩টি দল একদিন ২ দিন নয়, ঘন্টার পর ঘন্টা খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করেছে। এবং তখন সরকারের মূল এজেন্ডাই ছিল ওই ঐক্যমত্য কমিশনের আলোচনা করা। এই আলোচনা করার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে কিন্তু তখন এসেছিল দেশ, জাতি, সকল দল, সকল মত, সেই ঐক্যমতের ভিত্তিতে গণভোট আয়োজন করা হয়, এবং গণভোটে মানুষ এই ঐক্যমতের পক্ষে রায় দেয় যে গণভোটের আলোকে দেশে একটা সংস্কার প্রক্রিয়া হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন আপনি যদি বলেন যে আবার নতুন করে বসতে হবে, আলোচনা করতে হবে, তাহলে আসলে গ্রাম্য সালিসের মতো হয়ে যায়। গ্রাম্য সালিসে যেটা হয়, একটা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তের পরে বাস্তবায়নের জন্য একটা নির্ধারিত টাইম দেওয়া হয়, সেই টাইমের পরে দেখা যায় বাস্তবায়ন হয় না, পরে আবার আরেকটা সালিস হয়, সালিস হয়ে নতুন করে সিদ্ধান্ত হয়, পরবর্তীতে আবার বসা হবে, তখন আবার নতুন করে এজেন্ডাটা তোলা হবে। এইটাতে কার্যত যিনি এই সালিসের পক্ষ থাকেন তারা আসলে চান না সালিসের সিদ্ধান্তটা বাস্তবায়ন হোক। এত দিন ধরে আলোচনা করার পর সেই আলোচনা কি পর্যাপ্ত নয়?